আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রেকসোনা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চালের গুঁড়ি দিয়ে মুড়মুড়ে একটা পাঁপড়ের রেসিপি নিয়ে এসেছি। এটা তৈরি করা খুবই সহজ, যে কেউ তৈরি করতে পারে। একদম সহজ পদ্ধতিতে আমি এই মুড়মুড়েগুলো তৈরি করা দেখাবো। তাহলে চলুন দেখি কিভাবে এই মুড়মুড়েগুলো তৈরি করতে হয়। প্রথমেই একটা বড় পাত্র নিতে হবে। যে পাত্রে বিশেষ করে তৈরি করবেন সেটা নিলেই ভালো হয়। আমি একটা বড় কড়াই নিয়েছি, তাতে 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার সেই বাটি পরিমাণ করে 1 বাটি জলও দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। হাতা, ডাবর, চামচ যে কোনো কিছু দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, যেন কোনো রকম গুটলি বা লাম্পস না থাকে। একদম সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তারপর এতে আরও কিছুটা পরিমাণ জল ব্যবহার করতে হবে। দেখুন আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার দেব লবণ 1/2 চামচ মতো আর সামান্য বেকিং সোডা। এখানে আমি বেকিং সোডাটা ব্যবহার করেছি, এটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। তারপর দেব জল। এখানে সেই বাটির পরিমাণ করে আবারও আমি এখানে 4 বাটি মতো জল দিয়ে দিয়েছি। প্রথমে দিয়েছিলাম 1 বাটি, পরে আরও দিলাম 4 বাটি। টোটাল আমি এখানে 5 বাটি মতো জল ব্যবহার করেছি। আপনারা যে কোনো পাত্রে নেবেন, সেই পাত্র অনুযায়ী তার 5 ডবল জল দিয়ে দেবেন। এখানে আমি এবার গ্যাসটাকে ধরিয়ে দিয়েছি। গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে তলায় দলা বেঁধে যেতে পারে। এবার দেখুন আমার এই ব্যাটারটা ফুটে উঠেছে। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার কন্টিনিউ নাড়তে হবে, না হলে গোটা বেঁধে যাবে বা তলায় ধরে যেতে পারে। আর যদি একটু পুড়ে যায় তাহলে পাঁপড়ের স্বাদটা ভালো আসবে না। তাই এইভাবেই অনবরত নাড়াচাড়া করে একটা খামির টাইপের করে নিতে হবে। ব্যাটারটা একটু টাইট করে নিতে হবে। দেখুন আমার ব্যাটারটা অনেকটা হয়ে এসেছে। ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে। আর এটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না, 10 মিনিটের ভিতর এটাকে তৈরি করা যায়। দেখছেন আমার হয়ে গেছে। এবার গ্যাসের সিমটাকে অফ করে আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমার রেসিপিটাকে এইভাবেই আপনারা ফলো করবেন, দেখবেন পারফেক্ট চালের পাঁপড় তৈরি হয়ে গেছে। আর এটা তৈরি করা খুবই সহজ। 2 মিনিট পর আমি একটা প্লেট নিয়েছি আর একটা ডাবর চামচ নিয়েছি, তা থেকে আমি 3 থেকে 4 ডাবো মতো ব্যাটার তুলে নেব। আর বাকিটা আবারও ঢেকে রেখে দেবো। দেখবেন যাতে ঠান্ডা না হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে দলা বেঁধে যাবে আর পাঁপড়ের শেপটা ভালো আসবে না। এবার একটা থালা নিয়েছি, থালাতে সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার যে ব্যাটারটা নিয়েছি হাতে স্পর্শ করার মতো ঠান্ডা করে নেব। তারপর এইভাবে ছোট্ট ছোট্ট করে দিয়ে দেব। দেখছেন আমি একটা বড়ির শেপের মতো দিচ্ছি, ঠিক এইভাবে আপনারাও দেবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটা তৈরি হতেও সময় কম লাগে আর খেতেও খুব ভালো হয়। দেখুন আমি সবগুলোকে এইভাবেই তৈরি করে নিয়েছি। আপনারা ঠিক এইভাবেই তৈরি করে নেবেন। আর আমার রেসিপিটাকে অবশ্যই ফলো করবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর বেল বাটনটাকে প্রেস করবেন। তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সমস্ত পাঁপড়গুলো দেওয়া হয়ে গেছে। এখানে আমার 3টে মতো থালা লেগেছে। আপনারা চাইলে এটা থালার পরিবর্তে প্লাস্টিক পেপারের ওপরেও দিতে পারেন। এবার এখানে আমি 2 দিন মতো রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন যা রোদ পড়েছে এতে 2 দিন রোদ দেওয়াই যথেষ্ট। একদম মুচমুচে হয়ে শুকিয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল আমি গরম করে নিয়েছি। এবার 1 মুঠো পরিমাণ পাঁপড় আমি দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর ভাজা হচ্ছে। ঠিক এইভাবেই আপনারা ভেজে নেবেন। আমিও ঠিক এইভাবেই ভেজে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর হচ্ছে।
আর ভাজতে খুব একটা টাইম লাগে না। প্রথমেই কড়াইয়ে তেলটা একটু ভালো মতো গরম করে নেবেন হাই ফ্লেমে, তারপরে মিডিয়ামে দিয়ে এগুলোকে ভেজে নেবেন। আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।